হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আকাশ একবারে অন্ধকার করে এসেছিল। আর আজকেই তো আমাদের বিয়ে বাড়ি, আমার মামার বিয়ে। তো আমরা বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারিনি। এখন প্রায় বেলা 12:30 বাজছে, এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের বাস দিয়ে যাওয়ার কথা ছিল, বাস না হলে ট্রেনে যেতাম। তো এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি, তাই টোটো করে ডাইরেক্ট বাড়ি থেকে যাচ্ছি। আর এই দেখো বৃষ্টির মধ্যেতেও ল্যাংচার দোকানে কত ভিড়। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি যেতে তো মাঝি শক্তিগড় পড়ে, আর ল্যাংচার দোকান প্রচুর। এখানে বৃষ্টিও প্রচুর হচ্ছে আর মানুষ দেখো প্রচুর ল্যাংচাও খাচ্ছে বৃষ্টিতে। তো আমরা এখন যাচ্ছি, প্রায় 12:30 বেজে গেছে, ডাইরেক্ট বিয়েবাড়িতেই ঢুকবো। গায়ে হলুদে তো থাকতে পারিনি, কারণ বৃষ্টির জন্য গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি, তাই মনটা একটু খারাপ। ভিডিও করা হলো না গায়ে হলুদের অনুষ্ঠানে। যাই হোক, আর কি করা যাবে। তো আমরা দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে এসেই একটু দেখা করি, আমরা খেতে বসে পড়েছি, কারণ 1:30 প্রায় বেজে গেছে। এই দেখো এখানে সবাই খেতে বসেছে, মা মাইমা সবাই। আর এখানে আমি আর ভাই, আর ওইদিকে দাদু বসেছে। এখানে ভাত শুক্তো দিয়েছিল, তারপরে ডাল দিয়েছিল, আর দিয়েছিল মাছের কালিয়া, আর একটি বাঁধাকপি মাছে মাথা দিয়ে তরকারি করেছিল, আর দিয়েছিল চাটনি। তো ভালোই খাওয়া দাওয়া হলো। গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি তো কি হয়েছে, কিন্তু বরযাত্রীর জন্য স্পেশাল বরযাত্রী লুক আসছে। তাহলে চলো দেখা হচ্ছে বরযাত্রী যাওয়ার সময়। তোমাদেরকে আগেই বলেছিলাম সকালে বৃষ্টির জন্য গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। তো বিকালে বরযাত্রী যাওয়ার সময় ভালো করে সাজবো। আর দেখো আমার সাজ কমপ্লিটও হয়ে গেছে, বরযাত্রী যাওয়ার জন্য আমি রেডি। কেমন লাগছে আমাকে বলো, আমার সাজটা ভালো হয়েছে তো? আর এই দেখো আমার সঙ্গে মা আর 2 মাইমা মিলে ফটো তুলেছে। তো আমরা এবার দাঁড়িয়ে আছি, বাস আসবে, বাসে করে যাব বরযাত্রী। প্রায় 1 ঘন্টার রাস্তা। আর এটা আমার একটা ছোট্ট একটা মিষ্টি বোন, ও খুব সুন্দর রিলস করে। আর এটা হচ্ছে আমার একটা মামা। আর আমি আর মাই দেখো বাসে বসেও পড়েছি। এবার আবার সবাই মিলে যাচ্ছি বরযাত্রী। সবাই বাসে আমরা উঠে পড়েছি। এবার বাস ছাড়বে, এখন প্রায় 7টা বাজে, আর পৌঁছাতে প্রায় 8টা বেজে যাবে, মানে 1 ঘন্টা তো লাগবেই। তো এবার চলো তার দেখা হচ্ছে কনের বাড়িতে। আর আমরা যেতে যেতে প্রচুর এনজয় করলাম বাসেতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বরযাত্রীতে, কনের বাড়িতে। এই দেখো এই হচ্ছে কনে, মানে সম্পর্কে আমার মাইমা হয়। তো আমরা এসেই ফার্স্টে আগে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছি, আর আমিও মাইমার সঙ্গে ফটো তুলতে ব্যস্ত। তারপরে আমি ফটো তুললাম, তারপরে মা মাসিমণি সবাই ফটো তুললো নতুন কনের সাথে। আর আমরা যারা ভিডিও বানাই তারা তো একটু বেশি সিনারি পেলেই তো ফটো তুলতে পাগল হয়ে যায়, তাই আমি ওই গণেশজির ছবির পাশে একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুললাম। আর দেখো তারপরে আমি চলে এসেছি এই খাবারের জায়গায়। এখানে 3 রকমের স্টল করেছিল, ফুচকার স্টল, কফির স্টল আর পকোড়া স্টল। তো এই 3 রকমের স্টল করেছিল, আর আমাদের টিফিনের প্যাকেট দিয়েছিল। তো আমরা স্টলে গিয়ে ফার্স্টে ফুচকা খেলাম, পকোড়া খেলাম, কফি খেলাম, এসব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে প্রচুর এনজয় হয়েছে, নাচ গান হয়েছে।
তোমরা এতক্ষণ দেখলে যে বিয়ে বাড়িতে নাচ গান কেমন হলো, আর এটা হচ্ছে মানে আমার মামা হয়, এরই আজকে বিয়ে। তো এখানে বিয়ে শুরুও হয়ে গেছে। এই দেখো বিয়েতে বসে পড়েছে, কিন্তু বিয়ের ভিডিওটা সম্পূর্ণ তুলতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়, আর আমরা বাইরে এনজয় করছিলাম, নাচ গান হচ্ছিল। আর এই দেখো আমরা খেতেও বসে পড়েছি। এটা হচ্ছে বিয়ের মেনু কার্ড, সেই টুপির মতো মেনু কার্ড। আর এখানে দিয়েছিল স্যালাড, সস আর মাছের চপ, আর দিয়েছিল কচুরি আর চানা, আর তারপরে দিয়েছিল ভাত, ডাল আর পাঁচমিশালি একটা তরকারি, আর দিয়েছিল মটন, আর দিয়েছিল চাটনি আর পাঁপড়, আর তারপরে রসগোল্লা আর খেজুর গুড়ের সন্দেশ, তারপরে আইসক্রিম আর পাস। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। এই হলো সিঁদুরদানের একটি মিষ্টি মুহূর্ত। আর বিয়ের ভিডিও আমি তুলতে পারিনি, তখন আমরা খেতে গিয়েছিলাম। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিও। আর বিয়ে বাড়ির আরও অনেক নতুন ভিডিও আসছে সামনে, প্লিজ সবাই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে বিয়েবাড়ির পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।